লাকাদে, ওয়ালাকাদে অবশ্যই অর্থ কি? অবশ্যক এবং অবশ্যক, অবশ্যই। হ্যাঁ, আর অবশ্যই আতাইনা, না, আমি দিয়েছি। আমি দিয়েছি বা দান করেছি ইব্রাহিমা, ইব্রাহিমকে, ইব্রাহিম আলাইহিস সালামকে। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামকে রুশদাহু, রুশদান তো বুদ্ধি না, বুদ্ধিমত্তা। হ্যাঁ, সরল পথের জ্ঞান বলতে পারেন, সরল পথের জ্ঞান। রুশদাহু মানে তার সরল পথের জ্ঞান, এটাও বলতে পারেন। রুশদাহু মানে তার সরল পথের জ্ঞান। মিন ক্বাবলু, তার পূর্বে। হ্যাঁ, ইতিপূর্বে বলতে পারেন। ইতিপূর্বে, ইতিপূর্বে আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছি তার সরল পথের জ্ঞান বা বুদ্ধিমত্তা। মিন ক্বাবলু মানে ইতিপূর্বে। ওয়া কুন্না, আর আমরা ছিলাম বা আমি ছিলাম, মাশাআল্লাহ, বিহি, তাতে, তার সম্পর্কে, তার সম্পর্কে। হ্যাঁ, তার প্রতি বা তার সম্পর্কে। তার বলতে কার? ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি। ইব্রাহিম আলাইহিস সালাম, হ্যাঁ, মাশাআল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আলিমিন, অবগত। আলিমিন মানে কি? এখানে অবগত বলবেন, অবগত। আর আমি তার ব্যাপারে ছিলাম অবগত বা তার সম্পর্কে ছিলাম অবগত। ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু, আর আমি মিন ক্বাবলু, আর আমি ইতিপূর্বে ইব্রাহিম আলাইহিস সালামকে তার বুদ্ধিমত্তা বা তার জ্ঞান বলতে পারেন, তার সরল পথের জ্ঞান, তার সরল পথের জ্ঞান আমি তাকে দান করেছি বা দিয়েছি। ওয়া কুন্না বিহি আলিমিন, আর আমি তার সম্পর্কে ছিলাম অবগত। ইয ক্বালা লিআবিহি, স্মরণ করো, স্মরণ করো যখন। হ্যাঁ, স্মরণ করুন ওই সময়কে, বা যখন তিনি তার পিতাকে বললেন। ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি, এবং তার কমকে। হ্যাঁ, তার সম্প্রদায়কে বা তার কওমকে বললেন। মা হাযিহি তামাসিল, এটা কি? তামাসিল, তামাসিল কি না? তিমসালুন বা তামাসিল। মা হাযিহি তামাসিল মানে মূর্তি, মূর্তিগুলো। এই মূর্তিগুলো কি? মা এটা প্রশ্নবোধক। মা হাযিহি তামাসিল, এই মূর্তিগুলো কি? বুঝতে পেরেছেন? মানে এখানে দাওয়াত দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি তার বাবা এবং তার সম্প্রদায়কে দাওয়াত দিচ্ছেন। মা হাযিহি তামাসিলু, এই মূর্তিগুলো কি? আল্লাতী আনতুম লাহা আকিফুন, আল্লাতী যা মানে যেগুলো, আল্লাতী মানে কি? যেগুলো, আনতুম তোমার, তোমরা, আনতুম তোমরা, আনতুম লাহা, লাহা মানে সেগুলোর প্রতি বা সেগুলোর সামনে বলতে পারেন, সেগুলোর সামনে বা তার সামনে আকিফুন, তোমরা পূজায় রত আছো। আকিফুন মানে কি? তোমরা পূজায় বা উপাসনায় রত, উপাসনায় রত আছো, যেগুলোর সামনে তোমরা উপাসনায় রত আছো। আবার বলছে ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি, ওই সময়কে স্মরণ করুন যখন তিনি তার পিতা এবং তার সম্প্রদায়ের লোকদেরকে বললেন। মা হাযিহি তামাসিলুল্লাতী, এই মূর্তিগুলো কি? আল্লাতী আনতুম লাহা আকিফুন, যেগুলো সামনে তোমরা রত আছো। বুঝতে পেরেছো? তারপর কি হলো? ক্বালু, তারা বলল, তারা বলতে কারা? মানে মূর্তি পূজারীরা। সম্প্রদায়, হ্যাঁ, সম্প্রদায়ের লোকেরা বলল। মাশাআল্লাহ। ওয়াজাদনা, আমরা পেয়েছি, আমরা পেয়েছি আবাআনা, আমাদের পূর্বপুরুষদের থেকে। হ্যাঁ, আমাদের পিতৃপুরুষদেরকে বা আমাদের পূর্বপুরুষদেরকে পেলাম। লাহা, তাতে এগুলোর আবিদিন, এগুলোর পূজার উপাসনাকারী, উপাসনাকারী। পূজা করা অবস্থায় বা উপাসনা করা অবস্থায় আমরা আমাদের পূর্বপুরুষদেরকে পেলাম। বুঝতে পেরেছেন? তাদের শেষ পর্যন্ত থাকে আমাদের পূর্বপুরুষদেরকে। আপনি যত হিন্দু ভাই বলেন, তাদেরকে যদি দাওয়াত দেন, তারা শেষ পর্যন্ত কিছু উত্তর না খুঁজে পেয়ে কি এটাই বলে, ক্বালু ওয়াজাদনা আবাআনা, তাদের এই কথাগুলো আল্লাহ তাআলা নিয়ে আসছে এখানে।
বর্তমানেও যারা আছে তাদের একই অবস্থা। উফ। ক্বালু ওয়াজাদনা আবাআনা, তারা বলল আমরা আমাদের পূর্বপুরুষদেরকে আমাদের পূর্বপুরুষদেরকে পেলাম লাহা আবিদিন, এগুলোর উপাসনা করতে বা পূজা করতে। হ্যাঁ, তারপর ক্বালা লাকাদ কুনতুম, তিনি ক্বালা ক্বালা বলতে কে বলল? তিনি ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কি বললেন? লাকাদ কুনতুম, অবশ্য তোমরা নিশ্চয়ই তোমরা আছো। এখানে কুনতুম অর্থ আছো বলেন। আছো। লাকাদ কুনতুম আনতুম, তোমরা অবশ্যই তোমরা আছো। এটা তাকিদ আসছে। অবশ্যই তোমরা আছো। ওয়া আবাউকুম, তোমাদের এবং তোমাদের পিতৃপুরুষগণ। হ্যাঁ, তোমার পূর্বপুরুষগণ আছে কিসের মধ্যে? ফি দালালিম মুবিন, সুস্পষ্ট বিভ্রান্ততে। হ্যাঁ, সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা অবশ্যই আছো। বুঝতে পেরেছেন? ক্বালা লাকাদ কুনতুম, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম, অবশ্যই তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা ফি দালালিম মুবিন, স্পষ্ট গুমরাহির মধ্যে আছো। বুঝতে পেরেছেন? তারপর ক্বালু আজিতানা বিল হাক্কি, অথবা ক্বালু, তারা বলল, হ্যাঁ তারা বলল, তারা বলতে কারা? মানে মূর্তি পূজারীরা, তার কম। হ্যাঁ, মূর্তি পূজারীরা বলল আজিতানা বিল হাক্কি, আমরা এসেছি আর কি। আজিতানা, আজিতানা অর্থ কি? তুমি এসেছো, তুমি এসেছো তুমি আমাদের আমাদের কাছে এসেছো আর কি। হুম, জি জি, মানে ওস্তাদ তুমি কি আমাদের কাছে এসেছো? এরকম বুঝাতে। হ্যাঁ, আজিতানা, তুমি কি আমাদের কাছে এসেছো? বিল হাক্কি, হক নিয়ে। হ্যাঁ, সত্য নিয়ে এসেছো। তুমি কি আমাদের কাছে সত্য নিয়ে এসেছো? আম আনতা মিনাল লাইবিন, এত সে নাকি তুমি আমাদের সাথে খেলা করতেছো। হ্যাঁ, হ্যাঁ, নাকি তুমি আমাদের সাথে খেলা করছো। বুঝতে পেরেছেন? ক্বালু আজিতানা বিল হাক্কি, তারা বলল হে ইব্রাহিম আজিতানা বিল হাক্কি, তুমি কি আমাদের কাছে সত্য নিয়ে এসেছো? আম আনতা মিনাল লাইবিন, নাকি তুমি খেলা করছো। বুঝতে পেরেছেন? এখানে দেখেন 24 নম্বর, তাদের দেব দেবী সম্পর্কে এরূপ কথা কেউ বলতে পারে, এটা তাদের কল্পনাও ছিল না। তাই প্রথম দিকে তাদের সন্দেহ হয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এ কথা হয়তোবা পরিহাস ছলে বলছেন। বুঝতে পেরেছেন? এজন্য বলছে নাকি খেলা করছো আমাদের সাথে। তাদের তো এটা ধারণা ছিল না আমাদেরকে এত বড় কথা বলবে কেউ। আল্লাহু আকবার। তারপর ক্বালা বার রাব্বুকুম, এখন দাওয়াত দিয়ে দিচ্ছেন, দেখেন এখানে দাওয়াত দিচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ক্বালা বার রাব্বুকুম, তিনি বলল, বরং তোমাদের রব, রব তোমাদের রব হলেন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান ও জমিনের মালিক। রব, হ্যাঁ, তোমাদের প্রতিপালক হলেন আসমান ও জমিনের প্রতিপালক। আল্লাযী ফাতারাহুন্না, যিনি ফাতারাহুন্না, ফাতারাহুন্না বলতে আসমান ও জমিনকে কি করেছেন, মানে সেগুলোকে কি করেছেন? সৃষ্টি করেছেন। ফাতারা মানে কি? সৃষ্টি করা। সৃষ্টি করা, যিনি সেগুলোকে কি করেছেন? সৃষ্টি করেছেন। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়ে দিচ্ছেন এখানে যে ক্বালা বার রাব্বুকুম রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি, বরং তোমাদের প্রতিপালক হলেন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান ও জমিনের প্রতিপালক। আল্লাযী, যিনি ফাতারাহুন্না, সেগুলোকে সৃষ্টি করেছেন। ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন, এবং আমি বলেন জাকিরিকুম, ওয়া আনা, হ্যাঁ, ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন, যালিকুম ওয়া আনা আলা আর আমি এসব উপর মিনাশ শাহিদিন, মানে সাক্ষ্যকারীদের অন্তর্ভুক্ত, মানে আমি এসব বিষয় কি দিচ্ছি? সাক্ষ্য দিচ্ছি, এটা বলতে পারেন। বুঝতে পেরেছেন? কুম আর আমি লিখবেন। এসব বিষয় কুম দিয়েছেন, বহু বছর দিয়েছেন। আলা যালিকুম, মানে তোমাদের এসব বিষয় আমি সাক্ষ্য দিচ্ছি। বুঝতে পেরেছেন? আলা যালিকুম, মানে তোমাদের এসব বিষয়ের উপর মিনাশ শাহিদিন, আমি সাক্ষ্যকারীদের অন্তর্ভুক্ত, মানে আমি সাক্ষ্য দিচ্ছি। ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন, আর আমি তোমাদের ওইসব বিষয়ের উপর সাক্ষ্যদাতা বা আমি সাক্ষ্য দিচ্ছি।
আবার বলছি, ক্বালা বাল রাব্বুকুম, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাল রাব্বুকুম, বরং তোমাদের প্রতিপালক হলেন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান ও জমিনের প্রতিপালক, আল্লাযী ফাতারাহুন্না, যিনি সেগুলোকে সৃষ্টি করেছেন, ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন, আর আমি তোমাদের ওইসব ব্যাপারে আমি সাক্ষ্য দিচ্ছি। বুঝতে পেরেছেন? জি উস্তাদ। নাম মাশাআল্লাহ। তারপর দেখেন, ওয়াতাল্লাহি, এবং আল্লাহর কসম। শপথ। হুম, এখানে ইব্রাহিম আলাইহিস সালাম শপথ করছেন, ওয়াতাল্লাহি, এবং আল্লাহর কসম, আল্লাহর শপথ, লাকিদান্না, কিটা লাকিদান্না, অবশ্যই আমি কৌশল অবলম্বন করব, আসনামাকুম, তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে। বুঝতে পারছেন? লাকিদান্না মানে কি? অবশ্যই আমি কৌশল অবলম্বন করব, আসনামাকুম মানে কি? তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে, বা'দা আন তুওয়াল্লু, তোমরা চলে যাবে, হ্যাঁ, যাওয়ার পর, মুদবিরিন, পিছন ফিরে। বুঝতে পেরেছেন? অবশ্যই আমি তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে কৌশল অবলম্বন করব, তোমরা চলে যাওয়ার পর পিছন ফিরে, বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। আবার বলছে, ওয়াতাল্লাহি লাকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন, আর আল্লাহর কসম, যখন তোমরা চলে যাবে, পিছন থেকে তর্জমা, বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন, যখন তোমরা চলে যাবে, তখন অবশ্যই আমি তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে একটা কৌশল অবলম্বন করব। বুঝতে তাও পেরেছেন? আল্লাহ অর্থ কি উস্তাদ? হুম? তাও জি? আল্লাহ। হ্যাঁ, তুওয়াল্লু, বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন, এটা তো তুওয়াল্লু, উস্তাদ মাজুর হ্যাঁ উস্তাদ। হ্যাঁ হ্যাঁ, না, তাও তোমাদের আল্লাহ অর্থ কি? পশ্চাৎ ধাবনের পর। বুঝতে পেরেছেন? বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন, বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন, তোমাদের পশ্চাৎ ধাবনের পর অবশ্যই আমি তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে কৌশল অবলম্বন করব। তারপর ফাজআলাহুম, অতঃপর আমি ফাজআলাহুম অথবা সেগুলোকে করলেন, ফাজআলাহুম, সেগুলোকে কি করলেন? করলেন, হ্যাঁ, জুযাযান, চূর্ণ বিচূর্ণ। জুযাযান মানে কি? চূর্ণ বিচূর্ণ, অথবা তিনি সেগুলোকে চূর্ণ বিচূর্ণ করলেন। জাআলা মানে এখানে করা বলবেন, ফাজআলাহুম, অথবা তিনি সেগুলোকে করলেন জুযাযান, জুযাযান মানে চূর্ণ বিচূর্ণ, ইল্লা কাবীরান লাহুম, বড়টা ব্যতীত, তাদের বুড়িটা ব্যতীত। হ্যাঁ, তাদের বড়জন ব্যতীত, মানে বড় মূর্তিটা ব্যতীত সবগুলোকে কি করলেন? চূর্ণ বিচূর্ণ করলেন, লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, আল্লাহ মনে হয় যাতে করে তারা তারা তার দিকে ফিরে যায়। হ্যাঁ, যাতে করে তারা তার কাছে আসতে পারে, ফিরে আসতে পারে। লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, যাতে তারা তার কাছে আসতে পারে, অর্থাৎ ওই মূর্তিদের কাছে আসতে পারে, রুজু করতে পারে বা আসতে পারে। এখানে দেখেন 25 নম্বর টিকাতে দেখেন, এটা ছিল তাদের কোন উৎসবের দিন, যেদিন সমস্ত নগরবাসী আনন্দ উদযাপনের জন্য বাইরে চলে যেত, যেমন সূরা সফফাতে আসবে সামনে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সাথে যেতে অপারগতা প্রদর্শন করেছিলেন। তারপর যখন সকলে শহরের বাইরে চলে গেল, তিনি দেবালয়ে ঢুকে, মানে তাদের উপাসনায় ঢুকে সবগুলো মূর্তি ভেঙে ফেললেন, শুধু একটি মূর্তি রেখে দিলেন, যেটি ছিল সকলের বড়, মানে মাঝখানে। কোন কোন রেওয়ায়েতে আছে যে কুড়ালটি দিয়ে তাদেরকে ভেঙেছিলেন, সেটিও তিনি বড়টির গলায় ঝুলিয়ে দিলেন। এর দ্বারা তার উদ্দেশ্য ছিল তাদের চোখ খুলে দেওয়া, যাতে তারা নিজ চোখে মূর্তিদের অক্ষমতা ও অসহায়তা দেখতে পায় এবং তাদের চিন্তা করার সুযোগ হয় যে মূর্তি নিজেকেই নিজে রক্ষা করতে পারে না, সে অন্যের সাহায্য করবে কি করে। বড় মূর্তিটিকে কি কারণে ছেড়ে দিয়েছিলেন তা 63 নং আয়াতে বর্ণিত প্রশ্নের উত্তর দ্বারা স্পষ্ট করা হয়েছে। বুঝতে পেরেছেন? তারপর দেখেন, ক্বালু, তারা ক্বালু বলল, মানে
তারা বলল মান ফাআলা হাযা কে করেছে এটা বিআলিহাতিনা, আমাদের ইলাহার সাথে? আমাদের আমাদের উপাস্যদের সাথে বলতে পারেন, আমাদের উপাস্যদের সাথে কে এই কাজ করেছে। ইন্নাহু লামিনা যালিমিন, নিশ্চয় সে নিশ্চয়ই সে তো জালিমদের জালেমদের অন্তর্ভুক্ত। অন্তর্ভুক্ত। হ্যাঁ, নিশ্চয়ই সে তো জালেমদের অন্তর্ভুক্ত। মুক্তি বুঝতে পাবে। পেরেছেন? বা সে তো নিশ্চয়ই সেই তো জালেম, মানে তারা আসার পর বলতেছে ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা, তারা বলল কে এই কাজ করলো বিআলিহাতিনা, আমাদের উপাস্যদের সাথে। ইন্নাহু লামিনা যালিমিন, নিশ্চয় সে বড় জালেম। দেখেন উপাস্যদের অবস্থা খারাপ করছে, কিন্তু উপাস্যরা কোনো প্রতিহত করতে পারলো না। কেমন উপাস্য হলো দেখছেন? হ্যাঁ, আল্লাহু আকবার। তারপর দেখেন ক্বালু, তারা বলল তারা বলল সামি'না ফাতান, আমরা শুনেছি আমরা এক যুবকের কথা শুনেছি, আমরা এক যুবকের কথা শুনলাম, ইয়াযকুরুহুম, সে যে উল্লেখ তাদের সমালোচনা করে। হ্যাঁ এখানে হলো ইয়াযকুরু মানে সমালোচনা করা আসবে, ইয়াযকুরুহুম যে তাদের সমালোচনা করে, ইউকালু লাহু ইব্রাহিম, আমার তাকে বলা হয় বলা হবে ইব্রাহিম। ইব্রাহিম। হ্যাঁ যাকে ইব্রাহিম বলা হয়, বুঝতে পেরেছেন? ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, তারা বলল আমরা ইব্রাহিম নামে এক যুবককে সেগুলো সমালোচনা করতে শুনেছি। বুঝতে পেরেছেন? ক্বালু, এবং তারা বলল ক্বালু অর্থ কি? হ্যাঁ তারা বলল ফাতু তারা বলল, বিহি, তুমি নিয়ে আসো ফাতু বিহি মানে তাকে, তাকে তোমরা নিয়ে নিয়ে আসো, আসো, নিয়ে আসো। আতার সাথে বি যোগে কি নিয়ে আসা নিয়ে অর্থ আসা। আসে। ফাতু বিহি, তোমরা তাকে অথবা তাকে নিয়ে আসো তোমরা তাকে নিয়ে আসো আলা আয়ুনিন নাসি, আমাদের সামনে, মানুষের সামনে আর কি। আলা আয়ুনিন নাস, হ্যাঁ মানুষের সামনে বলতে পারেন, মানুষের সামনে তোমরা তাকে নিয়ে আসো আলা আয়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন, সম্ভবত লাআল্লাহুম, হ্যাঁ যাতে তারা সাক্ষ্য দিতে পারে, সাক্ষ্য দিতে। যাতে তারা কি দিতে পারে, লাআল্লাহুম ইয়াশহাদুন। হ্যাঁ আলা আয়ুনিন নাস মানে মানুষের চোখের সামনে তোমরা তাকে নিয়ে আসো। কি কথা বললো তারা, ক্বালু ফাতু বিহি আলা আয়ুনিন নাসি, তারা বলল ফাতু বিহি, সুতরাং তোমরা তাকে নিয়ে আসো আলা আয়ুনিন নাসি মানুষের চোখের সামনে, লাআল্লাহুম ইয়াশহাদুন যাতে তারা তার ব্যাপারে সাক্ষী দিতে পারে যে এটাই সে সমালোচনা করে। বুঝতে পেরেছেন? এভাবে সাক্ষী দেয়। ক্বালু, তারা বলল তারা বলল আনতা ফাআলতা তুমি কি এটা করেছো হাযা, তুমি কি এই কাজ করেছো বিআলিয়াতিনা, আমাদের আমাদের ইলাহের উপাস্যদের সাথে? সাথে। ইয়া ইব্রাহিমু, হে ইব্রাহিম, এই ইব্রাহিম, হ্যাঁ, বুঝতে পেরেছেন? এভাবে তারা প্রশ্ন করা শুরু করলো। ক্বালু আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, তারা বলল হে ইব্রাহিম তুমি কি আমাদের উপাস্যদের সাথে এই কাজ করেছো। ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম, তিনি বললেন ক্বালা বাল ফাআলাহু, বরং বড়টা মানে করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হ্যাঁ বরং তা করেছে কাবীরুহুম হাযা, বড় তাদের এই তাদেরই বড়জন, বড়টি। হ্যাঁ কাবীরুহুম হাযা, তাদের এই বড়টি তা করেছে। ফাসআলুহুম, অথবা তাকে প্রশ্ন করো, ফাসআলুহুম, তাদেরকে তাকে প্রশ্ন মানে করো। সুতরাং তোমরা তাদেরকে জিজ্ঞেস করো, মানে ওই মূর্তিগুলোকে, হুম। বুঝতে পেরেছেন? সুতরাং তোমরা সেগুলোকে প্রশ্ন করো, ইন কুনতুম ইন কানু ইয়ানতিকুন, যদি তারা কথা বলে, যদি তারা যদি তারা কথা, কথা বলতে পারে। হ্যাঁ যদি তারা কথা বলতে পারে তাহলে তাদেরকে জিজ্ঞাসা করো কে করেছে এটা। আল্লাহু আকবার, কি সুন্দর প্রশ্ন। দেখেন এখানে কিন্তু দাওয়াতের কৌশলটা দেখেন, অনেক সূক্ষ্মভাবে দাওয়াত দিয়ে দিচ্ছেন তাদেরকে। ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, বরং তা করেছে অর্থাৎ এই কাজটা করেছে কাবীরুহুম হাযা তাদের এই বড়জন, যার গলার মধ্যে কুড়াল ঝুলানো আছে। ফাসআলুহুম, তোমরা তাদের, সুতরাং তোমরা তাদেরকে জিজ্ঞাসা করো ইন কানু ইয়ানতিকুন, যদি তারা কথা বলতে পারে। আল্লাহু আকবার।
ফারাজাউ ইলা আনফুসিহিম ফারাজাউ। অতঃপর তারা ফিরে আসলো। তখন তারা ফিরে এলো ইলা আনফুসিহিম, তাদের নিজের কাছে। তাদের মনের প্রতি বা মনের দিকে তারা ফিরে গেল, মানে মনে মনে ভাবলো এগুলো। বুঝতে পেরেছেন? ফারাজাউ ইলা আনফুসিহিম মানে তারা অথবা তারা মনে মনে ভাবলো, মানে মনের দিকে ফিরে আসলো, মানে মনে মনে ভাবলো। বুঝতে পেরেছেন? কি ভাবলো? বারবার বলতেছে ফাকালু, অতঃপর তারা বলল, অতঃপর তারা বলল ইন্নাকুম, নিশ্চয় তোমরা, নিশ্চয়ই তোমরা আনতুম যালিমুন, নিশ্চয় তোমরা মানে জালিম। সীমা লঙ্ঘনকারী, নিশ্চয়ই তোমরাই সীমা লঙ্ঘনকারী। বুঝতে পেরেছেন? তারপর দেখেন সুম্মা নুকিসু আলা রুউসিহিম, সুম্মা নুকিসু, নাকাসা, নাকাসা তো মানে নুকিসু উপার্জন। অথবা মানে অবনত হয়ে গেল। বুঝতে পেরেছেন? নুকিসু মানে অবনত হলো। নাকাসা তো কি নুকিসু মানে নুকিসু এটা হলো মাজহুলের ফেল। নুকিসু মানে তারা অবনত হয়ে গেল আলা রুউসিহিম, তাদের মস্তক মস্তকের উপর অবনত হয়ে, মানে তাদের নিজেদের উপর তারা অবনত হলো। বুঝতে পেরেছেন? সুম্মা নুকিসু আলা রুউসিহিম, অথবা তারা তাদের মস্তক অবনত হলো, বা তারা অবনত হয়ে গেল তাদের মাথা প্রতি বলতে পারেন, বা মাথার পূর্ব জাহিলিয়াতের প্রতি তারা অবনত হয়ে গেল। তারপর অবনত হয়ে কি বললো? লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন, না, লাকাদ অবশ্যই আলিমতা, অবশ্যই তুমি তুমি জানো, তুমি তো জানো তুমি জানো মা হাউলাই ইয়ানতিকুন, কে এরা, মানে যে এরা কথা বলে না। এগুলো কথা বলতে পারে না। তুমি তো জানো এগুলো কি কথা বলতে পারে না, এগুলো কি বলতে পারে না, কথা বলতে পারে না। কথা বলতে পারে না। তবু তারা মানে নিজেদের মাথা নত করলো, নত করে বললো, মানে সুম্মানু কিছু আলা রুসিম বলতে পারে, তারা তাদের মাথা নত করে বললো লাকাদ আলিমতা, তুমি তো জানো। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন অবশ্যই তুমি তো জানো মা হাউলা ইয়ানতিকুন, এগুলো কথা বলতে পারে না। 27 নম্বর থেকে দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিমাদের প্রকৃত অবস্থা তাদের সামনে পরিষ্কার করে দেওয়ার জন্য যে পন্থা অবলম্বন করেছিলেন তা অত্যন্ত কার্যকর ছিল। তার ফলে তারা অন্তরপক্ষ অন্তত পক্ষে এতটুকু চিন্তা করতে বাধ্য হয় যে আমরা আসলে কি করছি, কাদের পূজায় নিজেদের রত রাখছি, তবে কি আমরা ভুল করছি, আমাদের পূজা অর্চনা সব কি অন্যায়। পরিশেষে তাদের অন্তর থেকে সাক্ষ্য উদ্গত হলো, হ্যাঁ এসবই অন্যায়, মূলত আমরাই জালিম। তবে যুগ যুগ ধরে লালিত বিশ্বাস ত্যাগ করার মতো মনের জোরও তাদের ছিল না। লাজবাব হয়ে তারা মাথা তো ঝুঁকিয়ে দিল, কিন্তু মস্তাকে চাইল না, লেখলোটা মস্কাতে চাইল না। বাপ দেখালো যেন কোনো ভুল তাদের নেই। বলল এরা যে কথা বলে না সেটা তো তোমরা আগে থেকেই জানি, আর সেটা তো আমরা আগে থেকেই জানি, এবং তোমারও এটা অজানা নয়। বুঝতে পেরেছেন? শেষ পর্যন্ত কি বললো? মা হাউলাই ইয়ানতিকুন, তুমি তো জানো এগুলো কি বলতে পারে না, কথা বলতে পারে না, এটা তো আমরাও জানি, তুমিও জানো। তারপর হলো এখানে দেখেন কি প্রশ্ন করতেছে ইব্রাহিম আলাইহিস সালাম, ওয়ালা ফাতা'বুদুনা মিন দুনিল্লাহ, তিনি বললেন, তাহলে কেন তোমরা তার ইবাদত করো, হ্যাঁ আল্লাহ ছাড়া? কেন না, আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা কেন তাহলে, ওয়ালা বলতে, হ্যাঁ তিনি বলল, তাহলে কেন তোমরা আল্লাহ ব্যতীত উপাসনা করছো এমন জিনিসের, মা লা ইয়ানফাউকুম, মা লা ইয়ানফাউন, এমন যা সে করতে পারে না, লা তা তোমরা ইয়ানফাউকুম করতে যেগুলো পারো। তোমাদের কি করতে পারে না, লা ইয়ানফাউকুম শাইআ, কোনো কিছু করতে পারে না, কোনো উপকার করতে পারে না, ওয়ালা লা ইয়ানফাউন, ইয়াদুররুকুম, আর কোনো মানে ক্ষতি করতে পারে না। ক্ষতি করতে পারে না, দররা ইয়াদুররু। হ্যাঁ, ক্বালা ফাতা'বুদুনা মিন দুনিল্লাহ, এখানে ইব্রাহিম আলাইহিস সালাম আবার প্রশ্ন করে বসছেন তাদেরকে, তাদের হুঁশ ফিরানোর জন্য। ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ,
দুনা মিল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তাহলে কি তোমরা আল্লাহ ব্যতীত মিন দুনিল্লাহি মা এমন জিনিসের উপাসনা করবে লা ইয়ানফাউকুম শাইআ যেগুলো তোমাদের কোনো উপকার করতে পারে না ওয়ালা ইয়াদুররুকুম এবং তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না। বুঝতে পেরেছেন? আল্লাহু আকবার। কি সুন্দর সব দাওয়াত দিয়ে দিচ্ছেন। উফিল লাকুম, অথবা তারা উফিল লাকুম অর্থ কি? উফুরত উফ করা উফিল লাকুম মানে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে উফিল লাকুম তোমাদের জন্য আফসোস। বুঝতে পেরেছেন? এখানে কত সুন্দর দাওয়াত দেখেন। ওয়ালা উফিল লাকুম দিক তোমাদের জন্য বা আফসোস তোমাদের জন্য। ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ যে তোমরা আল্লাহ ব্যতীত যারা ইবাদত করো উপাসনা করছো এমন জিনিসের উপাসনা করছো এজন্য তোমাদের জন্য আফসোস। আফালা তাকিলুন তোমরা কি জানো তোমরা কি বুঝবে না? বুঝবে না? তোমরা কি বুঝবে না? আফালা তাকিলুন তোমরা কি বুঝো না? সুতরাং তোমরা কি বুঝো না? আল্লাহু আকবার। পড়াটা বুঝতে পারছেন তো সবাই? কি সুন্দর দাওয়াত দিচ্ছেন। জি আবার বলছে ওয়ালা ফাতা'বুদুনা মিন দুনিল্লাহ তিনি বললেন অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম তা'বুদুনা মিন দুনিল্লাহি মা তাহলে কি তোমরা আল্লাহ ব্যতীত এমন জিনিসের উপাসনা করবে লা ইয়ানফাউকুম শাইআ যেগুলো তোমাদের কোনো উপকার করতে পারে না ওয়ালা ইয়াদুররুকুম এবং তোমাদের কোনো ক্ষতি করতে পারে না উফিল লাকুম ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ তোমাদের জন্য এবং তোমরা যে আল্লাহ ব্যতীত এমন জিনিসের উপাসনা করছো এজন্য তোমাদের জন্য আফসোস আফালা তাকিলুন সুতরাং তোমরা কি বুঝবে না? সুতরাং তোমরা কি বুঝবে না বা বুঝো না? তারপর তারা কি বললো দেখেন ক্বালু হাররিকুহু তারা বললো ক্বালু হাররিকুহু হারকাতা কি উস্তাদ? হাররাকা ইউহাররিকু মানে জ্বালিয়ে দাও জ্বালানো উস্তাদ। হ্যাঁ মনে হচ্ছে হ্যাঁ হাররিকুহু মানে কি অথবা তারা তোমরা তাকে জ্বালিয়ে দিল। জ্বালিয়ে দিল না হাররিকু এটা তো আমরের সিগা অর্থাৎ ক্বালু হাররিকুহু হারিকু তোমরা তাকে জ্বালিয়ে দাও। জ্বালিয়ে দাও বুঝতে পেরেছেন হাররাকা ইউহাররিকু হাররিক মানে কি তোমরা জ্বালিয়ে দাও হাররিকুহু অথবা তারা বললো হাররিকুহু তোমরা তাকে জ্বালিয়ে দাও ক্বালু হাররিকুহু মানে কি সুতরাং তোমরা তাকে জ্বালিয়ে দাও অংসুরু আলিহাতাকুম এবং তোমাদের ইলাহাদেরকে সাহায্য করো তোমাদের উপাস্যদেরকে কি করো সাহায্য করো ইন কুনতুম ফাইলিন যদি তোমরা তা করে থাকো করো আর কি। যদি তোমরা ইন কুনতুম ফাইলিন মানে কিছু করতে পারো করতে চাও এটা বলতে পারেন যদি তোমরা কিছু করো তাহলে এই কাজটাই করো মানে তাকে জ্বালিয়ে দাও এবং তোমাদের উপাস্যদেরকে কি করো সাহায্য করো যদি তোমাদের কিছু করার থাকে এটাও বলতে পারেন ক্বালু হাররিকুহু তারা বলল তোমরা তাকে জ্বালিয়ে দাও বা পুড়িয়ে দাও অংসুরু আলিহাতাকুম এবং তোমাদের উপাস্যদেরকে সাহায্য করো ইন কুনতুম ফাইলিন যদি কিছু করনেওয়ালা তোমাদের হয়ে থাকে বা যদি তোমরা কিছু যদি তোমাদের কিছু করার থাকে বুঝতে পেরেছেন এটাও বলতে পারেন তারপর দেখেন কুলনা এবং তারা বললো কুলনা মানে কি তারা না আমরা বললাম আমি বললাম আর কি। হ্যাঁ অথবা আমি বললাম ইয়া নারু হে আগুন হে আগুন কুনি বারদান তুমি হয়ে যাও ঠান্ডা ওয়া সালামান এবং প্রশান্ত নিরাপদ হ্যাঁ নিরাপদ বলে দেন আলা ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি উপর ইব্রাহিমের প্রতি আগুনের মালিক কে ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তো আল্লাহ তাআলা তারা যেখানে পালাইছে আল্লাহ তাআলা ওই আগুনকে নির্দেশ করে দিলেন যে আগুন তুমি ঠান্ডা এবং নিরাপদ হয়ে যাও বুঝতে পেরেছেন আল্লাহ গল্প কেমন পরীক্ষা দিলেন হ্যাঁ এগুলো মানে বাড়িতে গল্পের মতো বলা যায় উস্তাদ সুন্দর হ্যাঁ দেখছেন অবস্থা পুরো ঘটনা আল্লাহ তাআলা নিয়ে আসছে قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم قلنا মানে আমি বললাম ইয়া নারু হে আগুন কুনি বারদান তুমি শীতল
ওয়াসালামান ও শান্তিময় হয়ে যাও আলা ইব্রাহিম ইব্রাহিমের উপর। এখানে টিকা দেখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 28 নম্বর। এই মুহূর্তে আল্লাহ তাআলা নিজ কুদরতের মহিমা প্রকাশ করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে আগুন ঠান্ডা ও শীতলদায়ক হয়ে গেল। এটা ছিল একটা মুজিজা বা আল্লাহ তাআলার কুদরত ঘটিত অলৌকিক ব্যাপার। যারা মুজিজাকে অস্বীকার করে পক্ষান্তরে তারা আল্লাহ তাআলার কুদরত ও ক্ষমতার অসীমতাকে অস্বীকার করে। অথচ আল্লাহ তাআলার প্রতি ঈমান থাকলে এটাও স্বীকার করা অপরিহার্য যে আগুনের ভিতর উত্তাপ ও জ্বালানোর ক্ষমতা তারই সৃষ্টি। তিনি যদি একজন মহান রাসূলকে শত্রুদের কবল থেকে মুক্তি দানের জন্য আগুনের সে শক্তি কেড়ে নেন, তাতে আশ্চর্যের কি আছে? বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা কি আগুনের শক্তি কেড়ে নিলেন, আগুনরে বললেন তুমি কি হয়ে যাও, ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও। আল্লাহু আকবার, কেমন কথা বলেন। তারপর ওয়ারাদু বিহি কাইদান, এবং ওয়ারাদু বিহি, ওয়ারাদু এবং তারা ওয়ারাদু মানে তারা চাইলো, চাইলো, বিহি তাতে বিহি মানে তার বিরুদ্ধে তার বলতে পারেন, বিরুদ্ধে চাইলো, কাইদান কাইদান চক্রান্ত, চক্রান্ত, তারা একটি চক্রান্ত করতে চাইলো তার বিরুদ্ধে, ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে। ফাজআলনাহুমুল আখসারিন, এবং আমরা বানালাম, তখন আমি তাদেরকে বানালাম সর্বাধিক ক্ষতিগ্রস্ত বানালাম, আমি তাদেরকে কি করে দিলাম সর্বাধিক ক্ষতিগ্রস্ত। বুঝতে পেরেছেন? ওয়ারাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আখসারিন, তারা ইব্রাহিমের বিরুদ্ধে বা ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে করতে চাইলো এক চক্রান্ত, কাইদান এক চক্রান্ত, ফাজআলনাহুমুল আখসারিন, কিন্তু আমি তাদেরকেই করে দিলাম সর্বাধিক ক্ষতিগ্রস্ত। ফাজআলনাহুমুল আখসারিন। আল্লাহু আকবার। ঠিক আছে, তাহলে আজান হয়ে গেছে, তাহলে এই পর্যন্ত থাকুক। আগামী দর্শে আমরা এখান থেকে পড়বো 71 নম্বর আয়াত থেকে, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান থেকে। বুঝতে পেরেছেন?